তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের স্বাগত জানাই আমার আবার একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমরা এখন উপস্থিত আছি সোনাকানিয়া বিখ্যাত এই বুধবারহাটে, এবং আমরা এখন দেখতে চলছি সোনাকানিয়ার এই বিখ্যাত নদী সুবর্ণরেখা। তো বন্ধুরা, আমরা এখন বর্তমান যাচ্ছি সোনাকানিয়া এই সুবর্ণরেখা নদী দেখতে। দেখতে পাচ্ছ, এখন আমরা কিছু বন্ধুরা মিলে যাচ্ছি এই সোনাকানিয়া সুবর্ণরেখা নদী দেখতে। রাজা জি, এই দেখতে পাচ্ছ তোমরা, আমরা নদীর কত পাশাপাশি চলে এসেছি। এখন এখানে কিছু কাকুরাও কাজ করছেন। এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা সিঁড়ি দিয়ে নিচে নামছি, যাতে আপনাদের ভালো করে দেখতে পাওয়া যায় এই নদীটিকে। আমরা নদীর প্রচুর কাছাকাছি চলে এসেছি, আর এখন দুপুরে এসেছি ব্লগ করতে, তাই তো অনেক রোদও হয়েছে নদীটি। তো এখন আমার একজন বন্ধু দেখতেই পাচ্ছেন জল নিয়ে भाई খেলা यहाँ पे করছে। क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है? তোমরা দেখতে পাচ্ছ এই নদীটি আমাদের এখানে বিখ্যাত নদী। আর আপনারা এই নদীটির বিষয়ে থাকবেন যে এই নদীতে প্রচুর পরিমাণে নাকি সোনা পাওয়া যায়। जली ना तेरी भी जली ना। আর আপনারা জানেন যে এই নদীটি উৎপত্তি হয়েছে ঝাড়খণ্ডে। বর্তমানে আমরা এই নদীর পাশেই আছি। তো আপনাদের আমি নদীটি পুরোটা দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন নদীটির প্রচুর বিশাল আকার আছে। আপনারাও এই নদীর পাশে আসুন। যে দেখছো আমরা যে সাইডটা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমাদের বেঙ্গল। আর সেখানে ওই যে দূরে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ওড়িশা। তো এই নদীটি ওড়িশা এবং বেঙ্গলকে দুটি ভাগে ভাগ করেছে। আর আপনারা শুনে থাকবেন এই যে সুবর্ণরেখা নদীটি, এই নদীটির জল নিয়েই কিন্তু চন্নেশ্বর যাওয়া হয় বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে। তো এখন আমরা আবার ফিরে চলে যাচ্ছি আমাদের ওই সোনাকানিয়ার বুধবার হাটের দিকে, কারণ এখন চলছে দুর্গাপুজোর টাইম। আজ হচ্ছে অষ্টমী। তো এই অষ্টমীতে আমরা সবাই মিলে এখানে ভ্রমণ করতে এসেছিলাম সুবর্ণরেখা নদীতে। আপনাদেরও দেখিয়ে দিলাম এই নদীটির বিষয়ে, কিছু কথাও বললাম। আর তোমরা দেখতেই পাচ্ছ সবাই বন্ধু মিলে চলে যাচ্ছি। আর তোমাদের ওই সোনাকানিয়ার প্যান্ডেল কিরকম হয় বা এখানকার কিছু জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা সোনাকানিয়ার দুর্গাপুজো প্যান্ডেল দেখতেই পাচ্ছ। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।